বলছেন আজকে ভিডিওটা হচ্ছে যারা নতুন আসতে যাচ্ছেন ওয়ার্কশপের বিষয় বা আপনার কি করণীয় থাকবে আর কি ধরনের কাজ আপনি জানলে বা আপনাকে আসার পর কত টাকা স্যালারি ধরতে পারে, কেমন কি আপনার বেতনের আইডিয়া দিব, কাজের আইডিয়া দিব। আশা করতেছি ভিডিওটা সবাই দেখবেন। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন আর আমি আছি সৌদি আরবের রিয়াদ শহরে একটা ছোট একটা ওয়ার্কশপে। আমি এই ওয়ার্কশপে ছোটোখাটো একজন ধরেন টেকনিশিয়ান হিসেবে আছি, যেটা বলতে পারেন 2-3 বছর যাবত আমি এখানে আছি। তো এই জায়গার যে ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে স্কিলফুল হইতে হবে, মানে আপনার একটা অভিজ্ঞতা থাকতে হবে। আপনি অল্প কয়েকদিন কাজ করার পরে সৌদি আরব আসলে বিপদে পড়তে পারেন। চলেন ধারণা দিই আপনাদের কেমন বেতন হতে পারে। আহ, যদি আপনি মোটামুটি কোনো ছোটোখাটো কোম্পানিতে বা বাইরের কোনো ছোটোখাটো ওয়ার্কশপে চাকরি করে থাকেন, তাহলে আপনি ওই রকম কোয়ালিটিফুল কাজ আপনি শিখতে পারবেন না। যদি এইভাবে আসেন তাহলে আপনাকে অবশ্যই আহ, ভালো এজেন্সি ধরে বা ভালো যদি লোক থাকে তাদের ধরে আসতে হবে। তাহলে আপনি হয়তো 2000 রিয়ালের ভিতরে বেতন আসবে আপনার। আর যদি আপনি পুরোপুরিভাবে লেদের কাজ, তারপরে ফিটিং, সব এভরিথিং কাজ জানেন, মোটামুটি সব ধরনের কাজের অভিজ্ঞতা আছে, ওয়েল্ডিং মানে নিজের কাজ চালায় নেওয়ার মতো ওয়েল্ডিং, তারপরে আপনার এই ফিটিং, মেশিনারি কিছু নলেজ, মেশিনের 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 সাইজ সাইজ সম্পর্কে কিছু ধারণা, মাইক্রোমিটার, ডিজিটাল মাইক্রোমিটার, অ্যানালগ মাইক্রোমিটার, এইগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আর যদি সব থেকে বেশি ভালো হয় কি, আপনি যদি কাজ, আমাদের দেশে বেশিরভাগই কোম্পানিতে কোয়ালিটিফুল কাজ ওইভাবে হয় না। আর এই দেশে কোনো মাইক্রোমিটার ছাড়া কোনো কাজ হয় না। আপনি যদি মাইক্রোমিটারের কাজটা না জানেন, হয়তো বা আপনি অনেক বছর ধরে কাজ করছেন কিন্তু মাইক্রোমিটারের কাজ অত বেশি করেন না, মানে মাইক্রোমিটার বলতে সঠিক যে মাপটা নেওয়া হয় মাইক্রোমিটার দিয়ে, মাইক্রোমিটারের কাজ আপনি হয়তো করেন না আগে পরে। এই কারণে এই দেশে আসার পর আপনি যত বড়ই মিস্ত্রি বা যত বড়ই কাজ জানা লোক হন না কেন, আপনাকে প্রথম এসেই 1500-1600 বেতনে চাকরি করতে হবে। 1 বছর মিনিমাম তো করতে হবে, তারপরে যে কোম্পানি দেখবে আপনার বেতন বাড়ানো যায় কি যায় না। ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে বেতনের বিষয়। আর যারা মোটামুটি ভালো সব কিছুই কাজ জানেন, মাইক্রোমিটার সব কিছু মনে করেন যে আইডিয়া আছে, একটু বয়স মোটামুটি 30-25-এর ভিতরে, ভালো একটা স্যালারি আপনারা এখান থেকে এক্সপেক্ট করতে পারেন। যেমন 3 হাজার রিয়াল থেকে শুরু করে 5-6 হাজার রিয়াল পর্যন্ত বেতন আছে। তো আপনাদের দেখাবো আমি কোন ধরনের লেদ আসলে এই জায়গা আমাদের এখানে আছে। এই যে মানে সেমি অটো যেই ম্যানুয়াল মেশিনগুলো আছে না, মানে মোটামুটি ম্যানুয়াল আর কি, কিছু কিছু অটো ফাংশনাল আর কিছু কিছু একদম ম্যানুয়াল মেশিনও আছে। এই ধরনের মেশিন এখানে বেশি, আমাদের দেশে বেশিরভাগ কোম্পানিতে বর্তমানে এইসব মেশিনই প্রেফার করতেছে, আমরা তো জানি। আমি এই ওয়ার্কশপে প্রায় 10 থেকে 12 বছর আমার কাজের বয়স। আমি দেশে একটা কোম্পানি ছিলাম, তাই কোম্পানিতে এই ধরনের মেশিনই বেশিরভাগই থাকে। তো এই জন্য আমার এইখানে আসার পর আমি একটু হয়েছি। আর যারা ফিটিংয়ের ধরেন 22 ফিটিংয়ের কাজ করেন বা ফ্যাব্রিকেশনের কাজ করেন, তাদের জন্য যে এইসব মেশিনারি আছে না, এইগুলো অনেক কাজে দিতে পারে। তারপর লেদ মেশিনে এই যে এই ধরনের বড় বড় পুলি, ধরেন এটা 2 মিটার হবে, এত বড় পুলি এগুলো। আর বেশিরভাগ ফ্যাব্রিকেশনের কাজে এই যে এই ধরনের মেশিন, ক্রাফটার মেশিন, তারপর অনেক ধরনের মেশিনারি, মানে আপনার যে ডিজাইন দেবে আপনি সেই অনুযায়ী বানাইতে হবে আপনার। আর এই যে লেদের মূলত কাজ হচ্ছে আমাদের এখানে বেশি এই যে সব বিয়ারিং হাউস, যদি আপনাদের দেখায় আমি ঠিকভাবে, এই যে এই ধরনের বিয়ারিং হাউস সব এগুলো মাইক্রোমিটার সাইজ, এক্সপায়ার অনেক বানানো থাকে, কোনোটাই কখনো ভুল হয় না। মাইক্রোমিটারের কাজে কখনো ভুল হয় না, ঠিক আছে? তো যারা এই যে ফিটিংয়ের কাজ করেন তারা এই যে এই ধরনের কাজ, এগুলো কিন্তু সব গ্যাস কাটিং করে এইখান থেকে, অটো গ্যাস কাটিং, ঠিক আছে? তো এইগুলো অটো মেশিন দিয়ে কাটে, সব অটো কাটিং করে এগুলো। তো এই ধরনের কাজ এখানে হয়। আর এই যে লেদ মেশিন ম্যানুয়াল একদম, যে আমরা যেটাকে বলি বাংলা লেদ মেশিন, এটা আমার বাঙালিরা যেভাবে বলি আর কি, পাকিস্তানি লেদ মেশিন এখানেও আছে।
সব মেশিনের কাজ এখন তো ছুটি হয়ে গেছে, ওই জন্য সব কাজ বন্ধ। আর এই হচ্ছে আমাদের ওয়ার্কশপ, অবশ্য ক্রেন নাই, কিন্তু বেশিরভাগ ওয়ার্কশপে ক্রেন থাকে এই উপরে ওঠানামানো করার জন্য, কিন্তু আমাদের এখানে ফর ক্লিপ আছে, কারণ এটা বাইরে কাজ বেশি, তো এই জন্য আর ওই নতুন করে করে সিস্টেম করে আর ক্রেন করা হয় নাই ওয়ার্কশপের ভিতরে। তো এই ছিল মোটামুটি ধারণা, আপনাদের দিতে পারছি নাকি জানি না, কিন্তু যদি আপনি মোটামুটি ভালোভাবে একটা আর্নের আশা থাকে, আমি সাজেস্ট করব আপনি অবশ্যই মাইক্রোমিটারের কাজটা পরিপূর্ণভাবে শিখে আসুন। হয়তো আপনি 10 বছর চাকরি করছেন, 5 বছর চাকরি করছেন, ওইটা ম্যাটার করে না, কিন্তু আপনার এই মাইক্রোমিটারের কাজটা সব থেকে বেশি এখানে ম্যাটার করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ফলো দিয়ে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে হলে।